এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসনাত শারজিসকে ট্রাক চাপায় হত্যার চেষ্টা। এরপরে জানাবো কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। ৩ মাস যেতে না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এদিকে প্রতিবাদে উত্তাল আওয়ামী লীগ। গণতন্ত্র হত্যার এই প্রক্রিয়া ও ডক্টর ইউনূসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়। এদিকে অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে বললেন তারেক রহমান। এবং সবশেষে জানাবো চট্টগ্রাম আদালতে তুমুল সংঘর্ষ, পুলিশের ৩ মামলা। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মহামূল্যবান মতামতটি জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন বা দেখছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও শারজিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার 27 নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে। আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও শারজিস আলম। প্রতিমধ্যে সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে। এর আগে বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতের নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মহানগরের জমিউতুল ফালাহ মসজিদ মাঠে ওই জানাজায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ এবং শারজিস আলম। পরবর্তীতে সাইফুল ইসলাম আলিফের মরদেহ দাফনের পর কবর জিয়ারত করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরী। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সরকারি কৌশলী ছিলেন। আলিফ লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে। 2018 সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। 3 মাস যেতে না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। 5 অগাস্টের বিপ্লবের 3 মাস যেতে না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত কয়েকদিনে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হানাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, এই চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যত বড় বড়ই কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, নিজের ঘরেই যদি বিভেদ থেকে যায়, আমরা সেটা কখনোই ঠিক করতে পারবো না। 90-এর গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার 27 নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ 15 বছর লড়াই করেছে, প্রাণ দিয়েছে, কারাগারে গেছে, নির্যাতিত হয়েছে। সেই মানুষগুলো 2024-এর 5 অগস্ট আরেকটি বিজয় অর্জন করেছে। সেই বিজয় অর্জন হয়েছে রাজপথে অনেক রক্তের মধ্য দিয়ে, অনেক প্রাণের ভেতর দিয়ে। কিন্তু তার ফল কি এই বাংলাদেশ? 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। একজন আরেকজনের বুকের রক্ত ঝরাচ্ছি। এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই কয়টা দিনে আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে উদ্বিগ্ন। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না, আমি অন্তত চাই না। বিএনপির মহাসচিব বলেন, কি উন্মাদনা! কিছু সংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখে না সহজে, কিন্তু যখন দেখি আতঙ্কিত হই। পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এ ধরনের কথাবার্তা। চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে? আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়, আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আততায়ী কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝি না। বুঝলে এ ধরনের দায়িত্বহীন কথাবার্তা আমাদের মুখ থেকে বের হতো না। নির্বাচন কমিশন দলীয়করণের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিবাদ। দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুরক্ষিত করার লক্ষ্যে বঙ্গবন্ধুর নির্দেশনায় 1972 সালের সংবিধানে নির্বাচন কমিশনকে একটি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার অব্যাহতির পর থেকে এই সাংবিধানিক চেতনার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন এবং এর কার্যাবলী পরিচালিত হচ্ছিল। 1975 সালে সপরিবারে জাতির পিতার
হত্যার পর অসাংবিধানিক স্বৈরশাসকরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। সে লক্ষ্যেই তারা রাবার স্টাম্প নির্বাচন কমিশন গঠন করেছিল। শেখ হাসিনার প্রতিটি সরকারের সময় নির্বাচন কমিশন গঠন তথা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে সাংবিধানিক বিধান ও গণতান্ত্রিক নীতির প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হয়। শেখ হাসিনার প্রথম সরকারের সময় 2000 সালে যখন সাবেক সচিব এম.এ. সাঈদকে নিয়োগ করা হয়, বিএনপি সহ সব দল সেই নিয়োগে সন্তোষ প্রকাশ করেছিল। আওয়ামী লীগ সরকারের সময় প্রত্যেকবারই নির্দলীয়, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় সর্বশেষ সিইসি হাবিবুল আউয়াল ও ওই কমিশনের সব সদস্যের নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা ও দক্ষতা নিয়েও কারো কোনো আপত্তি ছিল না। সুশীল সমাজসহ রাজনৈতিক মহল এই নিয়োগের জন্য আওয়ামী লীগ সরকারের প্রশংসা করেছিল। 30 লাখ শহীদের রক্তে লেখা সংবিধানের আদর্শকে ভুলুণ্ঠিত করা এবং দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে অকার্যকর করার লক্ষ্যে অসাংবিধানিক ও অবৈধ এই তথাকথিত অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন গঠনের এই জঘন্য নাটক সাজিয়েছে। গণতন্ত্র হত্যার লক্ষ্যে এই ধরনের ঘৃণ্য উদ্যোগকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। দেশের গণতন্ত্র প্রিয় সংগ্রামী মানুষ গণতন্ত্র হত্যার এই প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে তারেক রহমানের হুঙ্কার। বিতাড়িত স্বৈরাচার দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে এ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি চলমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে। পলাতক স্বৈরাচারের দর্শকরা জনগণের অসহিষ্ণু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। বুধবার রাতে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিতাড়িত স্বৈরাচারের পলায়নের পর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একদিকে দীর্ঘ 1.5 দশক ধরে অধিকার বঞ্চিত মানুষের চাওয়া পাওয়ার হিসেব, অপরদিকে পলাতক স্বৈরাচারের প্রতিশোধের আগুন, সব মিলিয়ে দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান। পলাতক স্বৈরাচার গত 15 বছরে দেশের বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিল, কেড়ে নিয়েছিল জনগণের সকল অধিকার। সেই হারানো অধিকার পুনর্প্রতিষ্ঠা আর অনিয়মের পাহাড় ভাঙতে স্বৈরশাসক মুক্ত পরিবেশে বর্তমানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দর্শকরা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায়ের এই আন্দোলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে। আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশকে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে চক্রান্তের জাল বিছিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সারা দেশে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। জনগণের মনে অসহিষ্ণুতা পরিলক্ষিত হচ্ছে। গত কয়েকদিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটেছে, এসব ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার অবকাশ নেই। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্টকারীদের অপতৎপরতা উদ্বেগজনক হয়ে দেখা দিয়েছে। চট্টগ্রাম আদালতে সংঘর্ষ, পুলিশের 3 মামলা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রামের আদালতে। এতে পুলিশের উপর হামলার অভিযোগে পৃথক 3টি মামলা হয়েছে। বুধবার 27 নভেম্বর সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় মামলা 3টি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ। পুলিশের উপর হামলার অভিযোগে 3টি মামলা হলেও এখন পর্যন্ত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি। কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ বসলুর রহমান চৌধুরী বলেন, 3টি মামলা দায়ের হয়েছে। আসামিরা সবাই ইসকন সদস্য এবং চিন্ময় দাসের অনুসারী। পুলিশ বলছে, এখন পর্যন্ত ওই সংঘর্ষের ঘটনায় মোট 27 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে 20 জন পুলিশের উপর হামলা করেছে এবং 7 জন আইনজীবী আলিফ হত্যায় জড়িত। পুলিশ বলছে, মঙ্গলবার বিকেলে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের 12 জন সদস্য আহত হন। এছাড়া ভাঙচুর করা হয় পুলিশের ব্যবহৃত একটি গাড়িও। জানা গেছে, নগরের কোতোয়ালি থানার আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল এবং কোতোয়ালি মোড়, এই 3 এলাকায় পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুর হয়েছে। পৃথক 3 ঘটনায় পৃথকভাবে কোতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে 3টি মামলা দায়ের করেছে। এসব মামলায় আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় 49 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 600 থেকে 700 জন, রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় 14 জনকে এজাহার নামিয়ে করে অজ্ঞাত 300 থেকে 400 জন এবং কোতোয়ালি মোড়ের ঘটনায় 13 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 250 থেকে 300 জনকে আসামি করা হয়েছে।